সিরাজগঞ্জের বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসন, বাল্যবিয়ে, ইফটিজিং ও মাদক নির্মূলের পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বলা হয়, রাস্তায় ছোট বয়সী শিশুরা ব্যাটারি চালিত অটো ভ্যান সহ নানা যানবাহন চালাচ্ছে, যা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অপরাপর কিশোর কিশোরীরা মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যার প্রভাব শিক্ষা জীবন ও সমাজের নিরাপত্তায় পড়ছে। এসব অন্যায় থেকে কিশোর কিশোরীকে ফিরিয়ে আনতে বাবা মায়ের সচেতনতা প্রয়োজন রয়েছে। সোমবার সকালে 22 ডিসেম্বর বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। সভায় উপস্থিত ছিলেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ জহুরুল হক, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা। আমার ইউনিয়ন স্যার একবার বেলকুচি থানার দক্ষিণ প্রান্তে বলবো, আমরা যদি বেলকুচিতে জ্যাম হয় আমরা কিভাবে জানি? মিডিয়া বেলকুচি থানা অথবা নিষিদ্ধ করে তাদেরকে রাস্তা থেকে সহায়তা মাদকের ব্যবসা হচ্ছে স্যার। তো সেখানে একটা বলবেন বলেন হইতে দেও নাই আজকে স্যার ভোট চাইবেন নিয়ে এই যে আসলে করে গেলাম সেন্টারগুলো দেখছি, তো দেখে আমাদের আসলে আমরা উপহার দিতে চাই আমাদের মাননীয় প্রধান যাতে মানুষ চলাচল এখানে করতে পারে না, সেই জন্য উপরের দায়িত্বে আপনি আছেন, যেটা সঠিক যেভাবে কাজ করলে হয়। আমি হয়তো রুমের সংকট আছে, সেক্ষেত্রে বরাদ্দ এসেছে, যেটা প্রাথমিক স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে এসেছে। সমস্যা নাই বলে আমরা ধরে নিচ্ছি স্যার বেলকুচিতে ভালো এটা প্রায় 80 জন সাংবাদিক দোকান বসে। এই দোকানগুলো আপনি যদি একটু শক্ত তাহলে আমাদের চিকিৎসার যে পরিবেশ, সেই পরিবেশটা আরো অনেক ভালো হবে। সময় তো সুষ্ঠু সুন্দরভাবে একটা নিরপেক্ষ তারা কাজ করে, সেই সমস্ত ব্যাপারে একটু আমরা বোধহয়